হ্যালো ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নিয়ে এসেছি ফুড এসআই 2024-এর 16ই মার্চ অর্থাৎ প্রথম দিনের দ্বিতীয় শিফটের কোশ্চেন। দ্বিতীয় শিফটের যে কোশ্চেন আমরা তুলনা করে দেখতে পারি যে 1 এবং 2 তার মধ্যে কোনটাতে সুবিধা, কোনটা সহজ ছিল এবং কোনটা কঠিন। যাই হোক, কোশ্চেন আমরা দেখি, তারপরে বলতে পারবো। এবার দেখি তাহলে প্রথম কোশ্চেন, কন্যাশ্রী কোন রাজ্যের প্রকল্প যা ইউনেস্কো পুরস্কার পেয়েছে? যাই হোক, এটি রাজ্যের একটি গর্ব যে কন্যাশ্রী কোশ্চেন হিসেবে দিয়েছে পশ্চিমবঙ্গ। বাঘা যতীন, তার আসল নাম কি? বাঘা যতীন অর্থাৎ যতীন থেকে যতীন্দ্রনাথ মুখার্জি, তার এটি হবে সঠিক উত্তর। কে 2023 সাহিত্যে অস্কার পেয়েছেন? তিনি হচ্ছেন জন ফসে, তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 2023 সালে। শ্রীরামপুর ত্রয়ী, এই যে ক্যারি, মার্সম্যান এবং ওয়ার্ড আছেন, তারা ভারতীয় সমাজের উন্নতির জন্য বিভিন্ন রকম বিদ্যালয় ইত্যাদি প্রতিষ্ঠা করার মাধ্যমে অনেক অবদান রেখেছেন। তাদেরকে শ্রীরামপুর ত্রয়ী নামে তারা পরিচিত। ক্যারি, মার্সম্যান এবং ওয়ার্ড। এবং বেরি কোশ্চেন ছিল যে বেরি কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হবে ভিটামিন বি। বাক স্বাধীনতা যদি আমরা দেখি, সেটি হবে ধারা 19-এ বাক স্বাধীনতার উল্লেখ আছে এবং এটি একটি মৌলিক অধিকার। কোশ্চেন ছিল যে বাক স্বাধীনতা এটি কোন অংশের মধ্যে ভারতীয় কনস্টিটিউশনে আছে? সেটি হবে মৌলিক অধিকার। এরপরে দেখি যে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? হিন্দু কলেজ 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। অর্থশাস্ত্রের লেখক, এগুলি সহজ কোশ্চেন যথেষ্ট, তোমরা বুঝতেই পারছো, তাই বেশি কিছু বলছি না। কৌটিল্য, তিনি অর্থশাস্ত্রের লেখক। অ্যাসকর্বিক অ্যাসিড, অর্থাৎ কোশ্চেন ছিল যে অ্যাসকর্বিক অ্যাসিড কার বিজ্ঞানসম্মত নাম? তার উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন সি এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। আগের বারে এসেছিল যে ভিটামিন সি কার মধ্যে পাওয়া যায়, সেটি উত্তর ছিল লেবু। যাই হোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ কবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ যদি আমরা দেখি, সেটি হবে 1765। আমরা জানি যে 1764 কি ব্যাটেল অফ বক্সারে কী হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা জিতে গেল। এবার যেহেতু তারা জিতে গেছে, তাই জন্য তারা যে মোগল সম্রাট তৎকালীন দ্বিতীয় শাহ আলম, তার কাছ থেকে দেওয়ানি লাভ করে, অর্থাৎ খাজনা আদায়ের অধিকার ইত্যাদি লাভ করে নেয়। তো সাল হবে 1756। এবার পক প্রণালী কার মধ্যে? আমরা যদি দেখি যে তামিলনাড়ুর পাশে রামেশ্বরম, সেখানকার থেকে এবং শ্রীলঙ্কা, তাদের মাঝখানে পক প্রণালী। এবং সামুদ্রিক লবণে কি থাকে? উত্তর অন্যান্য অপশনগুলোর মধ্যে আয়োডিন, সেটি সঠিক উত্তর। এরপরে লোকটাক হ্রদ কোন রাজ্যে? লোকটাক হ্রদ একটি মণিপুরের একটি হ্রদ, এটি একটি মিষ্টি জলের হ্রদ। কবুলিয়ত পাট্টা কে প্রচলন করেন? এটি একটি খুবই কমন কোশ্চেন ইতিহাসের, যেটি হচ্ছে উত্তর শেরশাহ। ডেকান আলসার রোগে কে মারা যান? তো আমরা যদি ভালো করে পড়ে থাকি যে আলসার রোগ, তাতে মারা যান ঔরঙ্গজেব। নানান রকম শাসক আছেন যারা বিভিন্ন কারণে মারা গেছেন, যেমন আমরা মোগল সম্রাট হুমায়ুনের ক্ষেত্রে আমরা শুনেছি যে তিনি সেই যে লাইব্রেরি আছে, তার লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছিলেন। এবং আরও যদি দেখি যে আমাদের দিল্লির দাস বংশের প্রথম সম্রাট কুতুবউদ্দিন আইবক, তিনি পোলো খেলতে গিয়ে মারা গেছিলেন, পোলো। এবং আরেকজন যেমন হচ্ছে আমরা শেরশাহর কথা যে জানি, তিনি হচ্ছে যুদ্ধক্ষেত্রে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন বারুদ ইত্যাদির মধ্যে। যাই হোক, এরপর পরবর্তী কোশ্চেন যে দশম শিখ গুরু কে ছিলেন? দশম শিখ গুরু হলেন গুরু গোবিন্দ সিং দশম শিখ গুরু শিখ ধর্মের। এবং আমরা জানি তিনি খালসা প্রতিষ্ঠা করেছিলেন এবং আরও অন্যান্য তার সম্বন্ধে। যাই হোক, গুরু গোবিন্দ সিং যে আছেন, এবং যদি আমাদের বলা হয় যে 11তম গুরুকে 11th গুরু কেউ নেই, তেনাদের 10 জনই গুরু। এবং যে গুরু গ্রন্থ সাহেব যে বই, সেই বইটাকে মানে শিখ ধর্মের তারা একটি 11th গুরু হিসেবে তারা গণ্য করে। যাই হোক, রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য নয় কে? কোশ্চেন ছিল সদস্য নয় কে। আমরা জানি যে 5 জন স্থায়ী সদস্য আছে। 5 জন সদস্য যেমন ফ্রান্স, ইউকে, ইউএসএ, চায়না এবং রাশিয়া। অপশনে ছিল জাপান, উত্তর হবে জাপান যেটি সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য নয়। এই 5 জন আমরা আরেক দিক থেকে ভেবে দেখতে পারি যে যেহেতু সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রসংঘ হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরের যেহেতু সে সৃষ্টি হয়েছে, তাই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা জয়ী হয়েছিল সেই সমস্ত দলই নিশ্চয়ই সেই সিকিউরিটি কাউন্সিলের মধ্যে থাকবে। যেহেতু জাপান যারা হেরে গেছিলো সেই দলে ছিল, সেহেতু জাপান তো অবশ্যই হওয়ার কথা নয়। এবং আমাদের মনে রাখতে হবে যে এই 5টি ফ্রান্স, ইউকে, ইউএসএ, চায়না এবং রাশিয়া। এবং ইন্ডিয়ার কাছেও প্রস্তাব এসেছিল রাশিয়া এবং ইউএসএর কাছ থেকে যে সিকিউরিটি কাউন্সিলে অংশগ্রহণের জন্য, কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী আমাদের জওহরলাল নেহরু, তিনি এতে অসম্মতি দেখিয়েছিলেন। যাই হোক, তো সেটি ইতিহাসের ঘটনা। রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব হলেন অ্যান্তনিও গুটারেস।
যাই হোক, এটি একটি কমন কোশ্চেন। তো যাই হোক, কিন্তু এই যে ইউনাইটেড নেশনস ডে, অনেক ডে আছে বাট এটি একটু আনকমন মনে হয়েছে আমার, যে ইউনাইটেড নেশনস ডে সেটি 14 অক্টোবর, গুগল অনুযায়ী সেটি 14 অক্টোবর, সরি 25 অক্টোবর, সরি 24 অক্টোবর। এবার সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি আমরা জানি যে ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি, যেটি লর্ড ডালহৌসি প্রচলন করেছিলেন। অর্থাৎ কোনো অধীনতামূলক মিত্রতা নীতিতে থাকা কোনো যদি দেশীয় রাষ্ট্র, তার রাজার যদি কোনো সন্তান না থাকে, অর্থাৎ একদম নিজস্ব সন্তান যদি না থাকে, কোনো দত্তক নেওয়া নয় এমন, তাহলে সেই রাজ্য যদি না থাকে তবে ইংরেজরা সেই রাজ্য অধিকার করে নেবে। সেটি হলো ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্যবিলোপ নীতি। যাই হোক, এই কারণে তোমার সিপাহী বিদ্রোহ হয়েছিল, তখন এটি একটি কারণ ছিল তার। এরপরে দেখব যে রাজধানী কবে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। রাজধানী হচ্ছে 1911-তে। 1911-তে যখন বঙ্গভঙ্গ রোধ হলো, তারপরে 1911 সালে রাজধানী কে ছিলেন তখন? দ্বিতীয় হার্ডিঞ্জ তিনি ছিলেন তৎকালীন ভাইসরয় ছিলেন দ্বিতীয় হার্ডিঞ্জ। তিনি দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন ভারতের রাজধানী। এবং স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? স্বাধীন ভারতের নির্বাচন প্রথম হয়েছিল 51-52, অর্থাৎ কোশ্চিনে 51 এবং 52 দূরে ছিল। সম্ভবত 51-কে সঠিক উত্তর নেওয়া হবে, কারণ 51 থেকে শুরু হয়েছিল অক্টোবর, 51 অক্টোবর থেকে। তো স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 1951। প্রতাপাদিত্য কোথাকার শাসক ছিলেন? এই কোশ্চিন যাই হোক আমি কখনো আগে পাইনি, তোমরা পেয়ে থাকতে পারো। যাই হোক, কমেন্টে লিখবে যে কী সম্পর্কিত। প্রতাপাদিত্য তিনি কোথাকার শাসক ছিলেন? গুগল অনুযায়ী উত্তর হবে যশোর। এক অশ্ব ক্ষমতা, আমরা জানি এটি একটি কিসের একক? পাওয়ার, অর্থাৎ ক্ষমতার একক হচ্ছে অশ্ব ক্ষমতা। বিভিন্ন রকম আমাদের মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতির ক্ষমতা মাপার জন্য আমরা এই একক ব্যবহার করে থাকি, অশ্ব ক্ষমতা। এবং ছোট যে আমরা বিভিন্ন রকম যন্ত্রের হিসেব করি তাদের ক্ষমতা, তখন সেটিকে ওয়াটে মাপা হয়। এবং এই অশ্ব ক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক হলো যে এক অশ্ব ক্ষমতা সমান সমান 746 ওয়াট, 746 ওয়াট। ঠিক আছে, 746 ওয়াট, এটি হবে এক অশ্ব ক্ষমতার সমান। বিল গেটস তিনি কিসের সাথে সম্পর্কিত? এরকম একটি নাকি কোশ্চেন ছিল, যেটা বিল গেটস তিনি মাইক্রোসফটের সঙ্গে সম্পর্কিত। ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন? ডিসকভারি অফ ইন্ডিয়া, অনেক বইয়ের পাশাপাশি ডিসকভারি অফ ইন্ডিয়া বইটিও জওহরলাল নেহরু লিখেছেন। এরপরে ইন্ডিকা কে লিখেছেন? ইন্ডিকা মেগাস্তিনিস লিখেছেন। তারপরে বারাবারি সিস্টেম কোথায় প্রচলিত? বারাবারি সিস্টেম ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর, গুগল অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুরে এটি একটি বন বিষয়ক কোনো একটা জঙ্গল, এই বিষয়ক কোনো একটি ব্যবস্থা। জলদাপাড়া কোন রাজ্যে অবস্থিত? যদি আমাদের রাজ্য, এক্ষেত্রে কোশ্চিনটা সহজ করে দেওয়ার জন্য রাজ্য জিজ্ঞেস করেছে, নইলে আমাদের এমনি থেকে জিজ্ঞেস করা উচিত জেলা। জলদাপাড়া কোথায়, কোন জেলায় অবস্থিত? এটি আমাদের যে নতুন ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার সেখানকার একটি অভয়ারণ্য জলদাপাড়া। এবং যদি গরুমারা জিজ্ঞেস করা হয় সেটি আলিপুরদুয়ার হবে না, সেটি হবে জলপাইগুড়ি। যাই হোক, জলদাপাড়া কোশ্চেন আসা উচিত ছিল যে কোন জেলায়, বাট এসছে সহজ করার জন্য যে কোন রাজ্যে। ইউনেস্কো হেরিটেজ তকমা কে পেয়েছে? কোন উৎসব? সেটি হতো দুর্গাপূজা। এবং গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা এডওয়ার্ড জেনার। এই টিকা বিষয়ক আমরা জানি যে টিকা বিষয়ক হচ্ছে যে লুই পাস্তুর, তাকে বলা হচ্ছে জনক এই যে টিকাকরণ। যাই হোক, তো লুই পাস্তুর তিনি কী করেছিলেন? রেবিস বা জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। এবং গুটি বসন্ত সেটি হবে এডওয়ার্ড জেনার। তো এই ছিল কোশ্চেন আজকের। আরও বাকি কোশ্চেন যদি আমি পাই পরবর্তীতে তোমাদের কমেন্টে অথবা নতুন ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই ছিল কোশ্চেন। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে যে কোন শিফট, কোনটি বেশি কঠিন, কোনটি সহজ। যদিও সব কোশ্চেন আমি দিতে পারিনি, তবু তোমরা একটা বেসিক আইডিয়া পাবে। তো এই পর্যন্ত আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।